উইকেন্ডের সাথে আরও দুটো একটা দিন ছুটি নিয়ে খুব অল্প খরচে বেরিয়ে আসতে পারো রাজগীর, নালন্দা, গয়া, বুদ্ধগয়া। তো গয়া থেকেই ট্যুরটা স্টার্ট হয়, গয়া দেখে তারপরে বুদ্ধগয়া দেখে তারপরেই রাজগীর, আর তার সাথে রয়েছে নালন্দা, পাওয়াপুরি। খুব সুন্দর একটা ছোট্ট ট্রিপ, খুব দারুণ লাগবে। আর চারিদিকে ছড়িয়ে আছে নানান রকম হিস্টোরিক্যাল জিনিস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। রাজগীরের সাইট সিনগুলোর মধ্যে প্রধান হলো উষ্ণকুণ্ড। এখানে আসলে উষ্ণকুণ্ডে স্নান করতেই হবে। আজ আমরা রাজগীর আর তার আশেপাশের জায়গাগুলো দেখব। খুব ভোরবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছি পাওয়াপুরীর উদ্দেশ্যে। পাওয়াপুরী দেখে তারপরে নালন্দা দেখে আমরা রাজগীরে ব্যাক করে বাকি সাইট সিনগুলো করব। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি পাওয়াপুরী মন্দিরে। এটা জৈন তীর্থক্ষেত্র। অপূর্ব সুন্দর এই মন্দির। এই মন্দির ছাড়াও আছে জল মন্দির। তো আমরা ফার্স্টে জল মন্দিরে যাব, জল মন্দির দেখে এসে তারপরে এই মন্দিরটা দেখব। পাওয়াপুরী স্টেশন থেকে টোটো পাওয়া যায় এই মন্দির পর্যন্ত আসার জন্য। তোমরা এখানে আসলে অবশ্যই আসবে। ফ্রেন্ডস, আমরা এখন চলেছি পাওয়াপুরী জল মন্দির দেখতে। একটা বড় ঝিলের মাঝখানে খুব সুন্দর মন্দির। এটা জৈন তীর্থ। আর এই মন্দিরটা পর্যন্ত যাওয়ার জন্য এই ব্রিজটা রয়েছে। এই ব্রিজটা ধরে অনেকটা সামনে এগোবার পর ঝিলের মাঝামাঝি জায়গায় মন্দিরটা রয়েছে। দেখতে পাচ্ছ, দূর থেকে দেখা যাচ্ছে সাদা মন্দিরটা। এটাই হচ্ছে জল মন্দির পাওয়াপুরীর। এটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন। তো আমরা এখন এই ঝিলের মধ্যে এই ব্রিজটা দিয়ে চলেছি। ব্রিজটাও খুব সুন্দর। তো ফ্রেন্ডস, আমরা এখন মন্দিরের সামনে এসে গেছি। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স দরজা। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, যদিও ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা এই পর্যন্তই ছবি তুলতে পাচ্ছি। পুরো মন্দির চত্বরটা ভীষণই সুন্দর আর ধপধপ করছে সাদা মন্দির। আর কারুকার্যটাও অপূর্ব সুন্দর। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরটা। ভিতরে ছবি অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই আমরা দেখাচ্ছি তোমাদের। পুরো লেকটাও অনেক বড়। দেখো, এটা হচ্ছে পুরো লেকটা একটা বড় ঝিল। তার চারপাশে অনেক বড় বড় গাছপালা রয়েছে। পুরো এরিয়াটার পরিবেশটাই ভীষণ সুন্দর। আর এই এন্ট্রান্স গেটটা দিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। প্রথমে একটা এন্ট্রান্স গেট, তারপরে হচ্ছে মেইন মন্দির যেখানে ঠাকুরের মূর্তিটা রয়েছে। সেই মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নয়, তাই সবাই এই ব্রিজের এই গেটের সামনে দাঁড়িয়েই ফটোশ্যুট করছে। ঝিলটাও ভীষণ সুন্দর। অনেক হাঁস চড়ে বেড়াচ্ছে, অনেক পাখি রয়েছে, আর দূরে দূরে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে। জায়গাটা সিনিক বিউটি অসাধারণ। যদিও শীতের সকালে কিছুটা কুয়াশা কুয়াশা রয়েছে, তবুও সিনিক বিউটি সত্যি ভীষণই সুন্দর। জল মন্দির দর্শন করে আমরা রাস্তার উপর যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা দেখতে চলে এসেছি। সেই মন্দিরের কারুকার্যগুলো দেখো, অসাধারণ সুন্দর কারুকার্য। কিছু কিছু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে। সেই কনস্ট্রাকশনের কাজগুলো যদিও এখন চলছে, কিন্তু যতটা কাজ কমপ্লিট হয়েছে ভীষণই সুন্দর কারুকার্যটা। আর এটাও হচ্ছে মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরে ডিটেলসে দেখানো যাচ্ছে না, কারণ ফটোগ্রাফি অ্যালাউ নয়। যতটুকু দূর থেকে তোলা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরটা অসাধারণ সুন্দর। এমনিতেই জৈন টেম্পলগুলো খুব সুন্দর হয়। আর পাওয়াপুরী একটা জৈন তীর্থ, তাই ভীষণই সুন্দর এই মন্দিরগুলো। পাওয়াপুরী দেখে আমরা নালন্দাতে এসেছি। পাওয়াপুরী থেকে ট্রেন, বাস, অটো সবই আছে নালন্দাতে আসবার।
ফ্রেন্ডস আমরা এখন নালন্দা এসেছি। ফ্রেন্ডস আমরা নালন্দা এসে পৌঁছেছি। এটা হচ্ছে নালন্দার এন্ট্রান্স দরজা। এবার আমরা নালন্দায় ঢুকবো। পাহাড়পুরি থেকে নালন্দা যেতে ঘন্টাখানেক সময় লাগে। ট্রেন যায়, বাস যায়, অটোতেও যাওয়া যায়। তো আমরা এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসে গেছি। এন্ট্রান্স দরজার সামনেই টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। রাজগীর ভ্রমণে আসলে পরে অবশ্যই তোমরা নালন্দায় আসবে। ফ্রেন্ডস দেখছো আমার পিছনে টিকিট কাউন্টার, লাইন পড়েছে টিকিট কাটার। আর এখান থেকে টিকিট নিয়ে তারপরে এন্ট্রান্স দরজার সামনে চেক করে তারপর তোমরা ভিতরে ঢুকতে পারবে। ফ্রেন্ডস এটা হলো নালন্দায় ঢোকার টিকিট। ঢুকতেই লেখা আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর এই লেখাটা ক্রস করে এরপরে ভিতরে ঢুকতে হবে। পুরো জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। বিশাল জায়গা জুড়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত। দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা। তো আমরা ভেতরে চলতে শুরু করে দিয়েছি। এই জায়গাটা এক আমলে ছিল একটা আমবাগান। সেই আমবাগানকে ব্যবসায়ীরা 500 জন বুদ্ধিস্ট ব্যবসায়ী বুদ্ধদেবকে দান করেছিল এখানে। আর সে তার উপরই তৈরি হয়েছিল সেই যুগের এই নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এই যে স্ট্রাকচার দেখছো, এই স্ট্রাকচারগুলো সব পোড়া ইট দিয়ে তৈরি করা হয়েছে। গাইডরা তোমাদের সাথে সাথে ঘুরবে এবং তাদেরকে রাখবার জন্য বলবে। গাইড নিলে পরে সমস্ত জিনিসটা বুঝতে খুবই সুবিধা হয়, তাই গাইড নেওয়াটা খুবই জরুরি। Of this room. At that time supporting like a roof. Yes, yes. So now you are here on the roof of Gupta dynasty. Very good. How many monks were here? Total in 10 kilometer, 10,000 students. 10. তো ফ্রেন্ডস আমরা এখন রয়েছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। দেখো প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে এগুলো সমস্ত আবিষ্কার করেছেন। First time in Nalanda, yeah. Years. Long time ago. 3 years all over in here, so first time in Bihar. I was in Patna. সে যুগে অন্যতম বড় বিশ্ববিদ্যালয় ছিল এই নালন্দা ইউনিভার্সিটি। বিদেশ থেকে অনেক ছাত্ররা পড়তে আসতো এখানে, বৌদ্ধ ধর্ম শিক্ষা করতে আসতো। আর এখানে ছিল বৌদ্ধ স্তূপ, মন্দির, লাইব্রেরি, ছাত্রদের থাকার ঘর, পড়ার জায়গা, শিক্ষকদের থাকার জায়গা, জলাশয়, সমস্ত ব্যবস্থা খুব সুন্দরভাবে ছিল আর বিশাল জায়গা জুড়ে ছিল। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা ছিল নালন্দার লাইব্রেরি, যেখানে 90 লক্ষের মতো পুঁথি ছিল। দুষ্প্রাপ্য মূল্যবান সমস্ত পুঁথি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে রাখা থাকতো। Three monasteries, one big temple. Three monasteries, one big temple. Three monasteries, so like 10 kilometers and 10 kilometers. So living monastery, many department, art, architecture, Ayurveda, astrology, philosophy, like that, and meditation place. Meditation is in temple. Meditation. বখতিয়ার খিলজি একবার অসুস্থ হন। সবাই তাকে বলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ রাহুল শিলভদ্রের কাছে চিকিৎসা করাতে, কিন্তু তিনি রাজি হননি। তারপরেও যখন রাহুল শিলভদ্রকে ডাকা হয় তখন তিনি বলেন কোনো রকম ওষুধ তাকে না দিয়ে ভালো করতে। রাহুল শিলভদ্র বখতিয়ার খিলজিকে
কোরআনের কিছু বিশেষ বই পড়তে বলেন, কিছু বিশেষ পৃষ্ঠা পড়তে বলেন। তো সেই পৃষ্ঠার মধ্যে তিনি ওষুধ লাগিয়ে দেন, আর সেই ওষুধ বখতিয়ার খিলজির শরীরের সংস্পর্শে এসে বখতিয়ার খিলজিকে ভালো করে দেয়। পরবর্তীকালে বখতিয়ার খিলজি যখন এটা জানতে পারেন, তখন তিনি ক্রোধিত হয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তার লাইব্রেরিকে জ্বালিয়ে দেন। প্রায় 90 লক্ষ পুঁথি, সমস্ত কিছু জ্বলে যায়। এই যে দেখছো আমার পিছনে এই স্ট্রাকচারটা, এটাই শুধু একটু বড় আছে, আর সমস্তগুলোই প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। যাতে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ না করা যায়, সমস্ত বিলুপ্ত হয়ে যায়, এটাই ছিল তার প্ল্যান। এজন্যই তিনি এই বিশ্ববিদ্যালয় পুরো জ্বালিয়ে দিয়েছিলেন, যাতে মুসলিম হাকিমরা বেশি জানতে পারে এই বৌদ্ধ সন্ন্যাসীদের থেকে, বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে এই জ্ঞান না থাকে। তাই জন্যই তিনি এরমভাবে জ্বালিয়ে দিয়ে গেছিলেন। চারিদিকে এখন ধ্বংসাবশেষই পড়ে রয়েছে, বিরাট বড় গার্ডেনের মধ্যে এই ধ্বংসাবশেষগুলো। এগুলো আমাদের সাক্ষ্য দেয় যে সে যুগে কত উন্নত ছিল এই বিশ্ববিদ্যালয়। জায়গায় জায়গায় আলাদা আলাদা ডিপার্টমেন্ট, কোথাও আর্টস, কোথাও সায়েন্স, কোথাও জ্যোতির্বিদ্যা, বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল। আর চারিদিকে এই ধ্বংসাবশেষ রয়েছে। কোনো কোনো জায়গাগুলো ছাত্রদের থাকার ঘর, কোনো কোনো জায়গায় ক্লাস হতো। আর এই যে দেখছো এই জায়গাগুলো, এগুলো সমস্ত ছাত্রদের পড়াশোনার জায়গা। বিশাল জায়গা জুড়ে ছিল এই কর্মকাণ্ড। সত্যি একটা গোটা দিন প্রায় লেগে যায় এই নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে। ভারতবর্ষে গর্ব ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। চীন থেকে, জাপান থেকে, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। তো আমরা চারিদিকগুলো ঘুরে ঘুরে দেখলাম। গাইডের সাহায্য নিলে পরে ভালোভাবে বোঝা যায়, নইলে পরে জিনিসটা বুঝতে অনেক অসুবিধা হয়। এখান থেকে প্রাপ্ত অনেক মূর্তি, অনেক নিদর্শন এখন এখানকার মিউজিয়ামে রয়েছে। মিউজিয়ামটা ঠিক এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই যে ধ্বংসস্তূপ, তার উল্টো দিকেই মিউজিয়ামের গেট, একদম পাশাপাশি। জায়গাটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগে, তাই অনেকটা দিন সময় নিয়ে আসলে পরেই, মানে সারাদিন সময় নিয়ে আসলে পরেই ভালো। রাজগীর থেকে ভোরবেলার ট্রেন আসে নালন্দাতে। সেই ট্রেনে আসলে পরে অনেক কম খরচে আসা যায়, না হলে পরে বাস বা অটো ভাড়া করেও আসা যায় নালন্দাতে। আবার নালন্দা থেকে রাজগীর যাবার জন্য ডাইরেক্ট ট্রেন আছে, আর বাস অটো তো সবসময়ই আছে। তাই খুব কম খরচেই রাজগীর থেকে নালন্দা, পাওয়াপুরি এগুলো ঘুরে যেতে পারো। রাজগীর ট্যুরে আসলে পরে কখনোই এই জায়গাগুলো মিস করবে না, অবশ্যই আসবে। অন্তত নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসস্তূপ একবার চোখে দেখে যাবে, তাহলে পরে বুঝতে পারবে যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য কত বড় ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে এবার আমরা দেখতে যাব নালন্দার মিউজিয়ামটা, যেখানে এখান থেকে যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে সেগুলো রাখা আছে। তো ফ্রেন্ডস, এ দেখো কত বৌদ্ধ লামারা যাচ্ছেন। এরাও সমস্ত বিভিন্ন দেশ থেকে এসেছিলেন এই জায়গাটা দেখতে। তাছাড়া ফরেনার্সও প্রচুর রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলছি নালন্দার মিউজিয়ামটা দেখতে। মিউজিয়ামটাও ভীষণ সুন্দর। তো আমরা পৌঁছে গেছি মিউজিয়ামে। দেখো সামনে কত বড় ঘণ্টাটা, এই ঘণ্টাটা মাটির ভিতর নিচ থেকে আবিষ্কার করা হয়েছে। আর তার গায়ে এই যে লিপি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রাহ্মী লিপি। সেই লিপিতে লেখা রয়েছে নানান রকম জিনিস। আর ঘণ্টাটা দেখছো কি বিশাল ঘণ্টা। এই ঘণ্টার সামনে সবাই সেলফি তুলছে। যদিও আমরা এই লিপিগুলো পড়তে পারি না, তাহলে পরে জানা যেত আরও অনেক কিছু। মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, বাইরে থেকেই দেখা যাচ্ছে যে এই কত বড় মিউজিয়াম। তো তোমাদের মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারা যাবে না, বাইরে থেকে তোমাদের এরিয়াটা দেখাচ্ছি। মিউজিয়ামটাও বিশাল জায়গা নিয়ে, আর এটাও আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ারই তত্ত্বাবধানে আছে।
নালন্দার যা যা জিনিস পাওয়া গেছে সেগুলো উদ্ধার করে এখানেই রাখা হয়েছে। মিউজিয়ামের কাছাকাছি আমরা এসে গেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউজিয়াম, নালন্দার মিউজিয়াম। দেখো আর্কিওলজিক্যাল মিউজিয়াম লেখা আছে। মিউজিয়ামটা তোমাদের বাইরে থেকেই দেখালাম। মিউজিয়াম দেখে এবার আমরা রাজগিরে ফিরবো। এখান থেকে বাস, ট্রেন, অটো সবই যায় রাজগিরে। আমরা স্টেশনে এসেছি, দুপুরের ট্রেন আমাদের, সেই ট্রেন আমাদের রাজগিরে নিয়ে যাবে। তো এই যাত্রাটাও খুব সুন্দর, যাত্রার পথটা। আমরা একটু পরেই ট্রেনে উঠব। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।